ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে এক প্রণালী নিয়ে, যার নাম হরমুজ প্রণালী। চলমান যুদ্ধে এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় তুলেছে এই প্রণালী। প্রশ্ন উঠছে, ইরান কি হরমুজ প্রণালী বন্ধ করে দেবে? এত শঙ্কার এই হরমুজ প্রণালী আসলে কি? হরমুজ প্রণালী পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশপথ। এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক তেল চলাচল পথগুলোর একটি। প্রতিদিন এই প্রণালী দিয়ে চলে যায় প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল, যার বিশ্বজুড়ে সমুদ্রপথে প্রবাহিত সব তেলের 1/5 RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই সম্ভাবনা ঘিরে দেখা দিয়েছে এক বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা। ইরানের নৌবাহিনী সম্প্রতি হুমকি দিয়েছে, পরিস্থিতি মারাত্মক হলে তারা এই প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক উপায়ে হয়তো ইরান এটি সাময়িকভাবে বন্ধ করতে পারবে, তবে আন্তর্জাতিক জোট তখন দ্রুত সামরিক হস্তক্ষেপ করতে পারে। তবে এই প্রণালী বন্ধ হলে সবচেয়ে বড় ধাক্কা খাবে এশিয়ার দেশগুলো, বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের আমদানির বড় অংশ আসে এই পথ দিয়ে। এমনকি শুধু দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেই তাদের 60% তেল আসে হরমুজ প্রণালী দিয়ে। বিশ্বব্যাপী তেলের দামে তাৎক্ষণিক উল্লম্ফন দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা প্রধান স্যার অ্যালেক্স ইয়ঙ্গার হুঁশিয়ারি দিয়েছেন, এটি হবে এক অবিশ্বাস্য অর্থনৈতিক বিপর্যয়। তবে বিকল্প ব্যবস্থাও রয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইরান নিজেরাই বিকল্প পাইপলাইন তৈরি করেছে। তবে সব মিলিয়ে এই বিকল্প রুটগুলো মাত্র 15% তেল সরবরাহ সামলাতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে ইরানের মিত্ররাও ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে চীন, যারা ইরানের অন্যতম প্রধান তেল ক্রেতা। এজন্য ইরান এই পদক্ষেপ শেষ মুহূর্তে এড়িয়েও যেতে পারে। বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত মুহূর্তে হরমুজ প্রণালী নিয়ে সতর্ক নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইরান শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয়। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।